এই যে বন্ধুরা ডিম আলু রান্না আমার কাছে কড়াই তেল চেপে গেলছে, চুলায় কাঠ ঢুকে গেলছে, গেট 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 জ্বলছে, এদিকে ঘামে সরসপ হয়ে গেলছে। ডিমগুলা চলে গেলো একা একা তেলের মধ্যে, জব 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 জব। এ আরেকটা, এ আরেকটা, এ আরেকটা, এ আরেকটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ইটি 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 করে ভালো করে ভাজে দিতে হবে। এখন লাল লাল হয়ে যায়, সেরকম ভালো ভাজতে হবে। কি তারপর কি করতে হবে বলো? এই যে চলে গেল কাঁচা লঙ্কা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে রাখা হয়ে গেছে, একটা ডিম একটু খারাপ হয়ে গেছে। তারপর এই যে চলে গেল আমাদের কুচি কুচি করে রাখা পেঁয়াজ, কাটা কাটা করে রাখা পেঁয়াজ। তারপর কি যাবে? তারপর যাবে আলু। এই যে পেঁয়াজটাকে নাড়িয়ে ভালো করে ভাজি দিয়ে হবে। আমি একটু চুলাটা একটু আগুনটা ভালো করে লাগান দিই। এই যে তারপর কাটিয়ে রাখা আলুগুলা চলে যাবে একে একে তেলের মধ্যে। এই যে চলে গেল আলুগুলো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভাজা হবে। এই যে নুন চলে গেল, পরিমাণ মতো নুন। এই যে এরপরে হলুদ, নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনা সব বাটা আছে, একবারে দিয়ে দেবো সবটা। ভালো করে কষিয়ে নেব একদম পুরো মাংস কষার মতন। এরপরে চুলাটা হালকা হালকা নেমা যেতে, তার জন্য ঝুড়িও ঢুকাইতে হবে, কোনো করার নেই। গরিব মানুষের যেটা পায় সেটাতেই শান্তি। তারপরে এরপরে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এবারে জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে ফুটাতে হবে নাকি? তারপরে